বিখ্যাত ব্যবসায়ী এবং টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেন, যদি তোমার কাছে কোনো সমস্যা গুরুত্বপূর্ণ মনে হয় তবে তা সমাধানের জন্য প্রাণপণে চেষ্টা করে যেতে হবে। এমনকি এর সম্ভাব্য পরিণতি যদি ফেইলও হয় তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যবসা হলো কেক বানানোর মতো, আপনাকে সব উপাদান পরিমাণ মতো দিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। কম বেশি দিলে কেক যেমন নষ্ট হবে তেমনি ব্যবসাও সফল হবে না। বিজনেস ওয়ার্ল্ড প্রো এর নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সফল ব্যবসার কিছু কৌশল নিয়ে। এই কৌশলগুলো আপনি আপনার ব্যবসাতে প্রয়োগ করলে আশা করি সফল হবেন। চলুন শুরু করা যাক। সফল ব্যবসায়ী হওয়ার প্রথম যে স্ট্র্যাটেজি তা হলো হাতের কাছে থাকা। মনে করুন কোনো মহল্লায় আপনার মুদি দোকান আছে। সেই মহল্লার প্রায় সবাই আপনার কাছ থেকে মুদি সামগ্রী কিনে থাকে, কিন্তু আপনি আপনার দোকান খোলা রাখার সময় ঠিক রাখছেন না। মানে আপনার যখন ইচ্ছা আপনি দোকান খুলছেন আবার বন্ধ করছেন। তাহলে যে ক্রেতাটি আপনার দোকান থেকে পণ্য কিনে সে হয়তো আপনার দোকানের প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলবে, কেননা সে হয়তো অফিস শেষ করে বাড়ি ফেরার পথে আপনার দোকান থেকে কিছু কিনে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আপনার দোকান খোলা থাকবে কিনা এই সংশয়ে সে অন্য দোকান থেকে পণ্য কিনে নিয়ে যাবে। অনলাইন ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই পরামর্শ। যদিও অনলাইন স্টোর সবসময় খোলা থাকে, তারপর অনেক উদ্যোক্তা এই বিষয়টি এড়িয়ে যান। তা হলো 24/7 আওয়ার কাস্টমার সার্ভিস। কেউ হয়তো কোনো একটা পণ্যের ব্যাপারে আপনাকে মেসেজ বা মেইল দিয়ে রেখেছে, কিন্তু আপনি সেই মেইল বা মেসেজ যদি 1 বা 2 দিন পর দেখেন তারপর রিপ্লাই দেন, তাহলে পরিবর্তে সেই কাস্টমার হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সফল ব্যবসায়ীরা শুধুমাত্র বিক্রিকেই গুরুত্ব দেন না, তারা কাস্টমারকেও গুরুত্ব দেন। কাস্টমারের চাহিদা বোঝার চেষ্টা করেন। যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে কোনো পণ্য বা সেবা পেয়ে খুশি হন, তবে পরবর্তীতে সে তো আপনার কাছ থেকে কিনবেই, সাথে তার বন্ধুবান্ধবকেও আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবে বা তাদেরকে কিনতে উৎসাহিত করবে। সফল ব্যবসায়ী হওয়ার দ্বিতীয় যে কৌশল তা হলো প্যাশন নিয়ে ব্যবসা করা। যেমন ধরুন আপনি ছবি আঁকতে পছন্দ করেন বা গ্রাফিক্স ডিজাইনে আপনি পারদর্শী, তাহলে পরবর্তীতে আপনি যদি নিজস্ব টি শার্ট ব্র্যান্ড তৈরি করেন বা ডিজাইন রিলেটেড ব্যবসা শুরু করেন, আপনার সফলতার সম্ভাবনা বেড়ে যাবে। আপনাকেই ডিজাইন করতে হবে তেমন না, তবে প্যাশন অনুযায়ী ব্যবসা করলে টাকা উপার্জন হবে, আপনার মানসিক শান্তিও বজায় থাকবে। 3 নম্বর যে কৌশলটি রয়েছে তা হলো মনোপলি ক্রিয়েট করা। যদিও 2-1টা এক্সেপশনাল বাদে প্রায় সব ক্ষেত্রেই প্রতিযোগিতা অনেক, তারপরও এর মধ্য থেকে আপনাকে মনোবলি তৈরি করতে হবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন আপনার ইলেকট্রনিক্সের ব্যবসা আছে, আপনি অনলাইনে ইলেকট্রনিক্স পণ্য বেচে থাকেন, আপনি 24/7 ঘন্টা কাস্টমার সার্ভিস দিয়ে থাকেন। এরকম আরও অনেকেই ইলেকট্রনিক্সের পণ্য বিক্রি করে। তাহলে আপনি কিভাবে মনোপলি ক্রিয়েট করবেন? কেন আপনার কাছ থেকেই সবাই পণ্য কিনবে? দেখুন, দেশে এখনও ভালো মানের হেডফোনের নির্দিষ্ট কোনো ব্র্যান্ড বা শপ নেই। এখন আপনি যদি অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি হেডফোনের উপর একটু বেশি জোর দেন, তাহলে এখানে একটা মনোপলি তৈরি করা সম্ভব। কোন হেডফোনের কী ফিচার, কোনটার বেস সাউন্ড সবচেয়ে ভালো, সাউন্ড কোয়ালিটি কোনটার সবচেয়ে ভালো ইত্যাদি সব রকম চাহিদার ভিত্তিতে যদি সঠিক মার্কেটিং কৌশল কাজে লাগিয়ে একটা নির্ভরযোগ্য হেডফোনের স্টোর তৈরি করেন, তাহলে সফল হওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে থাকবেন। দেখুন, ট্রেন্ডিং প্রোডাক্টের ব্যবসা করে আপনি হয়তো সাময়িকভাবে ভালো টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু দীর্ঘ সময় ধরে ব্যবসা টিকিয়ে রেখে সফল হতে চাইলে আপনাকে বড় সময়ের পরিকল্পনা করে মাঠে নামতে হবে। আজকে শেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো সময় বাঁচানো। আপনি প্রায় শুনে থাকবেন যে টাকার চেয়ে সময়ের মূল্য বেশি। গরিব মানুষ টাকা বাঁচানোর জন্য সময় ব্যয় করে, আর ধনীরা সময় বাঁচানোর জন্য টাকা ব্যয় করে। ধরুন আপনার একটা অনলাইন স্টোর আছে, এখন প্রোডাক্টের ছবি এডিটিং, ব্যানার তৈরি ইত্যাদি কাজের জন্য আপনাকে গ্রাফিক ডিজাইন শিখতে হয়। আবার মার্কেটিংয়ের জন্য ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, এসইও জানতে হবে। এছাড়াও প্রোডাক্ট সোর্সিং, অর্ডার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ডেলিভারি তো আছেই। এই সবগুলো কাজ যদি আপনি নিজেই করতে চান, কখনোই বড় ব্যবসায়ী হতে পারবেন না, বা আপনি ব্যবসা শুরু করতেই পারবেন না। আপনি যদি খুব ছোট করে শুরু করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ব্যবসা বড় হওয়ার সাথে সাথে কাজগুলোর জন্য লোক নিয়োগ দিতে হবে বা আউটসোর্সিংয়ের মাধ্যমে করিয়ে নিতে হবে। সবচেয়ে ভালো হয় অটোমেট করে ফেলা। যেমন এখন এআই চ্যাটবটের মাধ্যমে কোনো মানুষ ছাড়াই কাস্টমার সার্ভিস দেওয়া সম্ভব। এভাবে নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল।